নতুন সরকার কিভাবে এগোতে পারে, এনসিপির অবস্থানটা কি? আমি তার আগে আওয়ামী লীগের যে প্রশ্নটা এই জায়গায় একটু কথা বলতে নিশ্চয়ই। চাই। জায়গাটা কি এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে মাঠ পর্যায়ে আসলে বিএনপি অনেক পরে গিয়েছে এবং নির্বাচনের 1-2 মাস আগে গিয়ে তারা যখন দেখলো যে মাঠের অধিকাংশ সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, পেশাজীবী মানুষ, যারা নিম্ন আয়ের মানুষ, তারা অলরেডি এই যে জামাত বা 11 দলীয় যে জোট এটার সাথে তাদের একটা কমিটমেন্ট বা বোঝাপড়া তৈরি হয়ে গিয়েছে। এই জায়গায় তাদের সাথে ভালো সম্পর্কের জায়গা তৈরি হয়ে গিয়েছে। তখন অধিকাংশ ক্ষেত্রে, সকল ক্ষেত্রে না হলেও, বিএনপির যারা ক্যান্ডিডেট ছিল, নমিনি ছিল, আমরা তাদেরকে দেখেছি প্রত্যেকটা আসনে, ওই আসনের উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের যারা সভাপতি, সেক্রেটারি ছিল, তাদের সবার সাথে তাদের একটা ইন্টারনাল নেগোসিয়েশন ছিল, আন্ডারস্ট্যান্ডিং ছিল। এখানে নির্বাচনের স্বার্থে মাঠের বাস্তবতায় তারা অপরাধী নিরপরাধ কোনো কিছু দেখেনি। কার ফৌজদারি অপরাধ আছে, কে বিগত 16 বছরে তাদের নেতাকর্মীদের উপরে নির্যাতন করেছে, কে জুলাই সরাসরি তাদের বিপক্ষে ছিল, কোনো কিছু না দেখে জিততে হবে ভোটের জন্য সবার সাথে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং গড়ে তুলেছিল। যার ফলশ্রুতিতে আমি আমার আসনেই পঞ্চগড়েই দেখেছি যে নির্বাচন হওয়ার পরের দিনই সেখানে উপজেলা বিএনপির সভাপতি সেখানে আওয়ামী লীগের অফিস নিজে দাঁড়িয়ে থেকে উদ্বোধন করছেন। সো আমাদের কথাটা যে জায়গায় আমি আলতাফ ভাইয়ের সাথে একদম একমত হয়ে এই জায়গাটা বলতে চাই যে যারা আওয়ামী লীগের এখানে অপরাধী ছিল, দোষী ছিল, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। কিন্তু যারা তাদের জায়গায় নিরপরাধ, কখনো যারা কোনো অপরাধের সাথে সম্পৃক্ত ছিল না, জুলাইয়ে সরাসরি জুলাই বিরোধী অবস্থানে যারা ছিল না, যারা ফৌজদারি অপরাধে অভিযুক্ত নয়, এই মানুষগুলো যারা শুধুমাত্র শুভাকাঙ্ক্ষী ছিল বা ভোটার ছিল, সমর্থক ছিল, আমরা চাই যে তারা যেন তাদের জায়গা থেকে এই ধরনের একটা সাফারিংসের মধ্য দিয়ে না যায়। কিন্তু যেই জিনিসটা বিএনপি হঠাৎ করে নতুন করে শুরু করলো, শুধু পঞ্চগড় নয়, দিনাজপুরে দেখেছি, ঠাকুরগাঁও দেখেছি, অনেকগুলো জেলায় দেখলাম যে তারা যখন এই কাজটা করছে, যে সবাইকে তারা ওই এক কাতারে নির্বাচন কেন্দ্রিক কমিটমেন্টের কারণে তারা মাঠে উন্মুক্ত হওয়ার জন্য এবং তাদের পূর্বের রাজনীতিতে ফেরার জন্য, অফিস খোলার জন্য সহযোগিতা করছে, যারা এই জুলাই রাজনীতিতে অংশগ্রহণ করেছিল। ইভেন বিএনপির ছাত্র দলের, যুব দলের অনেক নির্যাতিত নেতাকর্মী এটা মেনে নিতে পারছে না। সো আমরা তাদেরকে আহ্বান করব, এই মানুষগুলো যারা এই আন্দোলনে ছিল, যারা নির্যাতিত ছিল, তারা কিন্তু থ্রেট ফিল করছে। কারণ আওয়ামী লীগের যারা দোষী ছিল তারা যদি ফিরে আসে, এই মানুষগুলোর কারো জীবন সেফ থাকবে না। সেই ক্ষেত্রে বিএনপিকে এই জায়গায় তাদের ওই সিদ্ধান্তটা নিতে হবে যে নির্বাচনের প্রয়োজনে তারা যে কাজগুলো করেছে, এটা তারা আগামীতে কোনো বাজ বিচার ছাড়াই তারা এই কাজগুলো কন্টিনিউ করবে কিনা। যদি করে তাহলে বিএনপিকে একটা জনরোষের মুখে পড়তে হবে। ভারতের প্রসঙ্গে আর ভারতের জায়গাটা যেটা দেখেন, আমরা আমাদের জায়গা থেকে এটা মনে করি যে ভারতের সাথে আত্মমর্যাদার, সম্মানের, সমতার এবং ভাই যেটা মাত্র বললো যে উইন উইন সিচুয়েশনের সম্পর্ক অবশ্যই আমরা মনে করি থাকা উচিত। কিন্তু শেখ হাসিনা জুলাই গণঅভ্যুত্থানের নির্দেশদাতা হিসেবে হাজারের অধিক খুনের সাথে সরাসরি সম্পৃক্ত এবং এই দোষে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। একজন দণ্ডিত এই ধরনের আসামিকে ভারত যদি তাদের দেশে এভাবে সরাসরি আশ্রয় দিয়ে প্রোটেক্ট করে যদি মনে করে বাংলাদেশের মানুষের সাথে, দেখেন একটা সরকার চাইলো আর একটা দেশের সাথে সম্পর্ক ভালো হয়ে গেল, এটা এভাবে হয় না। এটা মানুষের মধ্য থেকে আসতে হয়, সরকার মানুষের বাইরে যেতে পারে না। সো এই মানুষটাকে, যিনি এতজন মানুষের একটা অভ্যুত্থানের খুনের নির্দেশদাতা, তাকে বাংলাদেশে ফিরিয়ে না দিয়ে তার বিচারিক প্রক্রিয়া সহযোগিতা না করে ভারত যদি মনে করে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক স্বাভাবিক হবে, আমরা মনে করি এটা সম্ভব নয়।